আসছে কুরবানি ঈদে একঘেয়েমি মাংস রান্না না করে এই টেস্টটা আরেকটু বেশি পাওয়ার জন্য মাত্র 3 থেকে 4 টুকরো মাংস থাকলে দারুণ মজার এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। খেতে যে কী পরিমাণ মজার, একবার না তৈরি করলে বুঝতে পারবেন না। আপনারা এটা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারবেন অথবা চাইলে ভাতের সাথে, যেটার সাথে পরিবেশন করেন না কেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একবার হলো বাসায় আসছে কুরবানি ঈদে তৈরি করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 4 টুকরো গরুর মাংস আগের থেকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়া, 1/4 চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন হচ্ছে সবগুলো উপকরণ হাত দিয়ে একসাথে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটাকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এখানে চুলায় একটা পাত্রের মধ্যে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। এরপর মাংসের মধ্যে যে মিক্সিং বোলটাতে মশলাগুলো মিশিয়ে নিয়েছিলাম এটাতে করে 1 কাপের চাইতে একটু বেশি পানি এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। এরপর এগুলোকে পানির সাথে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে দেব মাংসগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এগুলোকে প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারবেন। এখানে যেহেতু মাংসের পরিমাণ কম তাই আমি এইভাবে সিদ্ধ করে নিচ্ছি। তারপর একটা মশলা তৈরি করে নিব, এই জন্য এখানে হাফ চামচ করে আস্ত ধনিয়া আর আস্ত জিরা নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে একটা ব্লেন্ডার বা শিলপাটার মধ্যে একটু গুঁড়া করে নিব। আবার খুব বেশি মিহি করে গুঁড়া করব না, এমন একটু আস্ত রেখে গুঁড়া করে নিলে হয়ে যাবে। এখন এর মধ্যে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর মাংসের সাথে খাওয়ার জন্য একটা সস তৈরি করে নিব, এই জন্য এখানে কিছু পরিমাণ ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, 2টা কাঁচামরিচ, আর দিচ্ছি 1/4 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ বিট লবণ। এখন হচ্ছে এই সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে সসটা তৈরি করে নিব। আর এখানে সসটা তৈরি করার সময় আমি হাফ চামচের মতো লেবু রস দিয়েছিলাম, ক্যামেরাটা ভুলবশত কারণে অন হয়নি। তো ব্লেন্ড করে সসটা তৈরি করে নেওয়ার পর এবার এটাকে একটা সাইডে রেখে দিব। তারপর মাংসটা যে চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এই ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। এরই মধ্যে মাংসের পানিটা প্রায় শুকিয়ে গেছে, তবে সামান্য যে পানিটা এখানে আছে এটাকে এভাবে নেড়ে পুরোপুরি শুকিয়ে নিয়ে মাংসটাকে চেক করে নিচ্ছি। তো মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে চুলার থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে একটা বোর্ডের উপরে নিয়ে নিব। তারপর এগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে করে ছোটো ছোটো পিস দিয়ে কেটে নিব। আমি একটু ছোটো করে এগুলোকে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আরও বড় করেও কেটে নিতে পারবেন। মাংসগুলো কেটে নেওয়ার পর এবার এগুলোকে একটা সাইডে রেখে দিব। এরপর এখানে একটা পাত্রে আগে থেকে যে ধনিয়া আর জিরার মশলাটা গুঁড়া করে রেখেছিলাম এটা নিয়ে নিচ্ছি। আর মাংসটা সিদ্ধ করার সময় যে মাংসের সাথে মশলাটা ছিল ওইটাও এখানে নিয়ে নিচ্ছি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, 2 চামচ কর্নফ্লাওয়ার, এটা হাতের কাছে না থাকলে ময়দা দিতে পারবেন, আর দিচ্ছি 1 চামচ লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা মাংসগুলো। এবার হচ্ছে এই সবগুলো উপকরণ একটু আলতো হাতে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে নিয়ে ভাজতে চলে যাব। এই জন্য চুলায় একটা প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে সামান্য গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একটা একটা করে মশলা মাখানো মাংসের পিসগুলো দিয়ে দিব। এরপর এখানে সবগুলো মাংসের পিস দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে একটু লালচে কালার করে ভেজে নিব। তারপর এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন মাত্র 4 টুকরো গরুর মাংস দিয়ে দারুণ মজার লোভনীয় রেসিপিটা তৈরি করে নিলাম। আসছে কুরবানির ঈদে আপনারাও চাইলে এটা তৈরি করে একটা স্ন্যাক্স হিসেবে সসের সাথে পরিবেশন করতে পারেন, অথবা চাইলে ভাতের সাথে এটা পরিবেশন করতে পারবেন। খেতে অনেক বেশি মজার। একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।